এই ৭৬,৫০০ লেভেলটাকে যদি প্রাইস ব্রেক করে এবং বড় একটা মোমেন্টাম থাকে তাহলে কিন্তু আপনি বাই নিতে পারেন। আর যারা রিস্কি বাই নিতে চান তারা একটু জানিয়ে আজকের মার্কেট আপডেট ভিডিওটি শুরু করতেছি। আজকের মার্কেট আপডেট ভিডিওতে আমরা বিটকয়েনের ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু পটেনশিয়াল এন্ট্রি রয়েছে সেটাও আমরা শেয়ার করব। আর বিটকয়েনের ইটিএফে কিন্তু বিশাল বড় একটা ডিক্লাইন দেখা দিচ্ছে, যার কারণে বিটকয়েনের প্রাইসেও কিন্তু এর একটা প্রভাব পড়তেছে। আর এই প্রভাবটা কতটুকু বিটকয়েনের উপর পড়বে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর সবচেয়ে বড় আলোচনা করব মার্কেটের যেই ট্রেন্ড চেঞ্জ হয়েছে অথবা মোমেন্টাম যে শিফট হয়েছে সেটা কি আসলে ডাউন ট্রেন্ডের দিকে ইন্ডিকেট করে, নাকি পরবর্তীতে আবার এখান থেকে পাম্প করবে রিটেল ট্রেডারদের স্টপ লস হিট করার পরে। সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যেন আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চার্টে চলে যাই এবং মার্কেটের ইনডেপথ সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা আছি বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেমে এবং এখানে আমাদের কিছু সাপোর্ট জোন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রাইসটা যখন এই সাপোর্ট জোন এসেছে সাথে সাথে কিন্তু হিউজ একটা পাম্প করেছে, যার কারণে এই জোনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা কি লেভেল। রিসেন্টলি প্রাইসটা কিন্তু এই দুইটা ইকুয়াল হাই তৈরি করার পর মার্কেটে কিন্তু স্ট্রং ডাউন মোমেন্টাম দিয়েছে। আপনারা যদি দেখেন মার্কেট তার যে প্রিভিয়াস যে লোটা রয়েছে সেটা কিন্তু ব্রেক করেছে, যেটাকে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার, এবং এখানে নতুন করে আপনার অর্ডার ব্লক থেকে কিন্তু আপনার সেল হচ্ছে মার্কেটটা। তো আমাদের মার্কেটের প্রথম টার্গেট থাকবে এই জোনটা, এই কি লেভেলটা যেটা ৭৪,০০০ রয়েছে এবং এখান থেকে একটা পাম্প করার কিন্তু একটা পসিবিলিটিস থাকবে। তো মার্কেটটা কিন্তু এখনও অনেকটা ডিক্লাইন করতে পারে এবং এই ৭৪,০০০ যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, বিটকয়েনের ইটিএফে কিন্তু বড় ধরনের একটা ডিক্লাইন রয়েছে, যার কারণে এই প্রভাবটা মার্কেটে পড়তেছে। যদি এখন আমি ইটিএফের চার্টটা যদি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি টোটাল নেট ইনফ্লো মার্কেটে কিন্তু মাইনাসে চলছে। $১৩৭ মিলিয়ন কিন্তু অলরেডি ট্রেডাররা এখান থেকে উইথড্র করে নিয়েছে। ওভারঅল আমরা যদি দেখি এখানে $৫৮.৪৮ বিলিয়ন কিন্তু এখনও টোটাল ইনফ্লো কিন্তু মার্কেটে আছে। অর্থাৎ লং টার্মে কিন্তু বিটকয়েন বুলিশ আর শর্ট টার্মে কিন্তু বিটকয়েন বেয়ারিশ। তো এখন প্রশ্ন আপনাদের থাকতেই পারে, মানুষ বিটকয়েন বিক্রি করে তাহলে কোথায় ইনভেস্ট করতেছে ইউএস এর ইনভেস্টর? আপনি যদি এখন আমরা আছি ডলারের 4 আওয়ার টাইম ফ্রেমে, আপনারা দেখতে পাচ্ছেন ডলার কিন্তু স্ট্রং বুলিশ। ডলার শুধু হায়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে, তবে ডলারের কিন্তু সামনে কিছুটা বিপদ আছে। আপনি দেখতে পাচ্ছেন ৯৯ যে সেন্ট রয়েছে সেখানে কিন্তু একটা বিশাল বড় সিএমই গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে যদি প্রাইস রেসপেক্ট করে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট ডাম্প করবে, আর যখনই ডলার ডাম্প করবে বিটকয়েন পাম্প করবে। এই জন্য আমরা বলতেছিলাম বিটকয়েন আরও কিছুটা নিচে যাবে আর ডলারটা কিন্তু এই সিএমই গ্যাপের মধ্যে যাবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডলার কি করে। যদি এই সিএমই ব্রেকটাকে বড় ধরনের একটা বুলিশ মোমেন্টাম দিয়ে এটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু বিটকয়েন আরও নিচে যাবে। আর বিটকয়েনের একটা গুরুত্বপূর্ণ লেভেল যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে এবং আপনারা আমাদের যে প্রিভিয়াস হায়ার লো দেখতে পাচ্ছেন, এই যে এইটা। তো এই প্রাইস এই লেভেলটা যদি বিটকয়েন ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবার ডাউন মোমেন্টামের দিকে চলে যাব এবং তখন কিন্তু আবার নতুন করে বেয়ার মার্কেট শুরু হয়ে যাবে। তো ডলার এখন বুলিশ আর বিটকয়েন বেয়ারিশ, আর ডলার যেহেতু সিএমই গ্যাপের মধ্যে রয়েছে আমরা খুব একটা আশা করতে পারি এই লেভেলটা থেকে ৭৩,৬০০ যে এই লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে কিন্তু প্রাইসটা আবার এখান থেকে রিজেক্ট নিয়ে সাথে সাথে কিন্তু বুলিশ হতে পারে। তখন কিন্তু আমরা মার্কেটে আবার বুলিশ মোমেন্টাম দেখতে পাবো। ভিডিওর মাঝখানে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি থেকে ইনেবল করে দিবেন যেন সকল আপডেট সবার আগে পেয়ে যান। আর ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। যতক্ষণ পর্যন্ত না এই লোটা $৭৬,৬০০ লোটা যতক্ষণ ব্রেক না করতেছে আমরা ততক্ষণ কিন্তু বলতে পারবো না বিয়ার মার্কেট আবারও অফিসিয়ালি শুরু হয়েছে। তো আমাদেরকে অবশ্যই ডলার ইন্ডেক্সের দিকেও নজর রাখতে হবে, সাথে সাথে আমাদেরকে বিটকয়েনেও নজর রাখতে হবে। তো এবার আসুন বিটকয়েনের পটেনশিয়াল এন্ট্রি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা এখন আছি বিটকয়েনের H1 টাইম ফ্রেমে এবং আমাদের গতকালকে কিন্তু এই জায়গাতে আমি একটা এন্ট্রি নিতে বলেছিলাম এবং আমাদের স্টপ লস কিন্তু এই জায়গাতে রাখতে বলেছিলাম এবং আমাদের প্রথম টেক প্রফিট ছিল এই প্রিভিয়াস ফ্লোতে, যেটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট হিট করেছে। তাই এই ধরনের ইনস্ট্যান্ট সকল এন্ট্রি আমাদের পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আগামীকালকে আমাদের কোন দিকে ট্রেড হবে সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি খেয়াল করেন বিটকয়েনটা কিন্তু বর্তমানে একটা সাপোর্ট রয়েছে। এখানে আমাদের এন্ট্রিটা হবে যদি এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে, এই ৭৬,৫০০ লেভেলটাকে যদি প্রাইস ব্রেক করে এবং বড় একটা মোমেন্টাম থাকে তাহলে কিন্তু আপনি বাই নিতে পারেন। আর যারা রিস্কি বাই নিতে চান তারা এখানে বাই নিতে পারেন, নিচে একদম ছোট্ট একটা স্টপ লস। আর আমাদের রিস্ক রিওয়ার্ড হবে কমপক্ষে প্রিভিয়াস যে হাই রয়েছে ৭৮,০০০ সেখান পর্যন্ত। তবে যেহেতু ডলার এখনও আপনার সিএমই গ্যাপটাকে কিন্তু ফুল করেনি, শুধু তাতে মাত্র এন্ট্রি নিয়েছে। দেখা যাক আরও কতক্ষণ সময় লাগে, সেটা রিজেক্ট হয় নাকি চলে যায় এটাকে ব্রেকআউট করে। এখানে কিন্তু
আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি বর্তমানে বাই সাইড ট্রেড না নেওয়াটাই ভালো। তবে যারা রিস্ক নিতে চান তারা এখানে নিতে পারেন। রিওয়ার্ডটা কিন্তু হাই হবে 1:5 বা 1:6 হতে পারে। তো এই ছিল আজকের ট্রেড প্ল্যান। তো আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় যে পেয়ার ইথেরিয়ামে। সেখানে খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর মাঝখানে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ইনেবল করে দেবেন যেন সকল আপডেট সবার আগে পেয়ে যান। আমরা যখনই ইথেরিয়াম এই প্রিভিয়াস সাইটটাকে ব্রেক করেছিল তখন কিন্তু আমরা সকলে একা এক্সপেক্ট করতেছিলাম প্রাইসটা কিন্তু তার প্রিভিয়াস যে সাপ্লাই জোন রয়েছে $2800, সেখানে কিন্তু প্রাইসটা যেতে পারে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের এখানে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট নিয়ে প্রাইসটা এখানে সাইডওয়েজ হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর প্রিভিয়াস যেই হাইট লোটা রয়েছে সেটা কিন্তু অলরেডি ব্রেক করে ফেলছে। তার মানে ইথেরিয়ামে অলরেডি সেলিং প্রেশার কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ইথেরিয়ামে আপাতত আমি বলব ওয়েট করেন। দেখেন যদি বিটকয়েন আপ মুভ দেয় তাহলে কিন্তু ইথেরিয়াম আপনার এই যে লেভেলটা রয়েছে, ইথেরিয়ামের সর্বশেষ সাপোর্ট আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, যেটা $150 $2150 আশেপাশে। তো এখান থেকে যদি প্রাইসটা রিট্রেস করতে না পারে তাহলে কিন্তু ইথেরিয়ামে অফিসিয়ালি ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। তো এখন এটাই দেখার বিষয় মার্কেট কোন দিকে ব্রেকআউট করে এবং বিটকয়েন এবং ডলার আপনার কোন দিকে যায়। এই স্পোর্ট টাইম ফ্রেমে অলরেডি কিন্তু সেল শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি এই স্পোর্ট টাইম ফ্রেমে একটু খেয়াল করেন, মার্কেট কিন্তু অলরেডি একটা রেঞ্জিং বাউন্ড অবস্থায় কিন্তু রয়েছে। যেহেতু ইথেরিয়াম পাম্প করতে পারতেছে না তাহলে সামনে ওয়ার্ল্ড কয়েনগুলি আরও স্ট্রাগল করবে বলে আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওর মাঝখানে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ইনেবল করে দিবেন যেন সকল আপডেট সবার আগে পেয়ে যান। আর ভিডিওতে একটা লাইক দিবেন। আর টেলিগ্রামের দেওয়া লিঙ্ক থেকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন।